প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শারীরিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। রবিবার বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি। ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল হুসাইন বলেন, বুয়েট থেকে বের হয়ে একজন ইঞ্জিনিয়ার কখনো মেডিকেলে ক্লাস নেয় না। বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে লাখের অধিক প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী সাবজেক্ট রয়েছে, কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই যে ওই সাবজেক্টটি পড়াবে। আমাদের বলা হয়ে থাকে 90% মুসলিমের দেশ। শিক্ষার ব্যাপারে ধর্মীয় শিক্ষার প্রতি এমন বৈষম্যমূলক আচরণ এ বাংলার মানুষ মেনে নিতে পারে না। একজন সন্তান তার পিতার জানাজা পড়াবে, সেটা হয়ে ওঠে না, মসজিদের ইমাম নিয়ে আসতে হয়। অথচ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এটা পারার কথা ছিল। আমরা দেখি এই জায়গাগুলোর সংকীর্ণতার কারণে আমাদের শিশু কিশোররা তারা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন। জানাজা পড়াবে, সেটা হয়ে ওঠে না, মসজিদের ইমামকে নিয়ে আসতে হয়। অথচ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এটা পারার কথা ছিল। আমরা দেখি এই জায়গাগুলোর সংকীর্ণতার কারণে আমাদের শিশু কিশোররা তারা ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, দ্রুত সময়ের মধ্যে এই সংকট দূরীকরণের জন্য আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। অন্যথায় এদেশের তৌহিদি জনতা, সচেতন শিক্ষিত সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ এহসান ভুইয়া বলেন, যেই জাতির শিশুদের 7 বছরে সালাত শিক্ষার কথা, 10 বছরের মধ্যে সালাতের সমস্ত হুকুম আহকাম মেনে সে সালাত আদায় করার কথা, না আদায় করলে তাকে লাঠি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। সে জাতির শিশুরা 10 বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পরেও সে সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম কানুন শিখতে পারে না, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এর চেয়ে বড় লজ্জা আমাদের আর কি আছে? স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এতদিনও এই দাবি আদায় হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সারা বাংলার মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলবেন না। মুসলিমরা তাদের দাবি আদায় করতে জানে, তাদের ভয় ভেঙে গেছে। তারা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু পলায়নের আর কোনো পথ দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী 7 বছরে তাকে সালাত শেখার কথা, 10 বছরের মধ্যে সালাতের সমস্ত হুকুম আহকাম মেনে সে সালাত আদায় করার কথা, না আদায় করলে তাকে লাঠি দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। সে জাতির শিশুরা 10 বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরেও সে সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম কানুন শিখতে পারে না। সে জাতির শিশুরা তার প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরেও সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে না। এর চেয়ে বড় লজ্জা আমাদের কি আছে? হবে